হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাহমনি সাম্রাজ্যের ওয়ান শট রিভিশন করতে যাচ্ছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল। বাহমনি সাম্রাজ্য এর স্থায়িত্বকাল 1347 থেকে 1527। প্রশ্ন যদি আসে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়? 1347। কত অবধি চলেছিল? 1527 খ্রিস্টাব্দে। বাহমনি সাম্রাজ্য কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল? দিল্লিতে সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক। কি হয়, দেবগিরি শাসনকর্তা ছিল কুতলুক খাজা, এবং এই কুতলুক খাজাকে মোহাম্মদ বিন তুগলক কি করে, দিল্লিতে সরায় দেয় এবং দেবগিরিতে বসায় মোহাম্মদ তুগলকেরই ভাই আলিমুল মুলক। এবার এই সময় আলিমুল মুলককে কিন্তু কেউ পছন্দ করতো না, কারণ কি, কুতলুক খাজা ছিল সেখানকার সব থেকে জনপ্রিয় শাসক। এবার তারা ভাবে যে সাদা আমিররা এই আলিমুল মুলকের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যার জন্য সাদা আমিরদের পুরা হত্যা করে দেয় কে, এই আলিমুল মুলক। তখন আমিররা এই আলিমুল মুলকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা নাসিরউদ্দিন নামে এক আমিরকে তাদের নায়ক ঘোষণা করে। কিন্তু এই নাসিরউদ্দিন কি ছিল? আরামপ্রিয় শাসক ছিল। নাসিরউদ্দিন পাত্তাই দিল না। তখন তারা উপায় না পেয়ে হাসান নামে একজনকে, যে আমির ছিল না, তাকে তাদের নেতা ঘোষণা করলো। এই হাসান কি করলো? 1347 খ্রিস্টাব্দে উপাধি নিল আলাউদ্দিন বহমন শাহ এবং তিনি প্রতিষ্ঠা করলেন বাহমনি রাজ্য, এবং তার অপর নাম হলো হাসান গাঙ্গু, এবং এর রাজধানী প্রতিষ্ঠা করলেন গুলবর্গাতে। কেন গুলবর্গাতে কেন রাজধানী প্রতিষ্ঠা করলো? দেবগিরিতে কেন করলো না? কারণ কি, গুলবর্গা ছিল সেই সময়কার প্রশাসনিক দপ্তর বাহমনি রাজ্যের, এবং বাহমনি রাজ্যের মিডিলে অবস্থিত ছিল এই গুলবর্গা। সেখান থেকে তামিল, কন্নড়, মারাঠি ভাষাভাষী যে অঞ্চল ছিল তাদের কিন্তু কন্ট্রোল করা যেত, যার জন্য গুলবর্গায় রাজধানী প্রতিষ্ঠা করছে। এইবার বাহমনি সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার কি কি হয়েছিল আলাউদ্দিন বাহমন শাহের সময়? উত্তরে ছিল বরঙ্গল, দক্ষিণে কৃষ্ণা নদী পর্যন্ত বিস্তৃত ছিল, পূর্বে ডোগ নদী পর্যন্ত বিস্তৃত ছিল, এবং পশ্চিমে দৌলতাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। এটা কিন্তু তোমাদের ম্যাচ করতে দিতে পারে। এছাড়াও আলাউদ্দিন বাহমন শাহ তার বাহমনি রাজ্যকে প্রশাসনিক সুবিধার্থে 4টি ভাগে ভাগ করেছিল। কি কি? গুলবর্গা, বিদর, দৌলতাবাদ, বেরার। এটাও কিন্তু আসতে পারে যে আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি রাজ্যকে কটি ভাগে ভাগ করেছিল। ঠিক আছে, এগুলি সব কিন্তু মনে রাখবে। আলাউদ্দিন বাহমন শাহ বরঙ্গল অভিযান করেন 1350 খ্রিস্টাব্দে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, তিনি সর্বপ্রথম ভারতে জিজিয়া কর রদ করেন। ঠিক আছে, তার মৃত্যু হয় 1358 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর সুলতান হয় মোহাম্মদ শাহ, তার পুত্র। তার সময় বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের দ্বন্দ্ব চরমে যায়। কি নিয়ে? রায়চুর দোয়াব। কাকে বলা হয় এই রায়চুর দোয়াব? কৃষ্ণা ও তুঙ্গভদ্রার দোয়াব। ঠিক আছে, প্রশ্ন কিন্তু আসতে পারে যে রায়চুর দোয়াব কাকে বলে? কৃষ্ণা নদী এবং তুঙ্গভদ্রা নদীর যে দোয়াব তাকে বলা হয় রায়চুর দোয়াব। এই মোহাম্মদ শাহ বিজয়নগরের রাজা বুক্কোকে পরাজিত করে। প্রশ্ন এখানেও আসতে পারে যে বিজয়নগরের রাজা বুক্কোকে কে পরাজিত করে? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ মৃত্যু হয় 1375 খ্রিস্টাব্দে। এরপরে রাজা হয় তার ছেলে আলাউদ্দিন মুজাহিদ শাহ। এই আলাউদ্দিন মুজাহিদ শাহ অদনি দুর্গ 9 মাস অবরোধ করে রাখে। প্রশ্ন আসতে পারে যে অদনি দুর্গ কে অবরোধ করে? আলাউদ্দিন মুজাহিদ শাহ। কতদিন? 9 মাস। এই অবরোধ তুলে যখন আলাউদ্দিন মুজাহিদ শাহ ফিরতেছিল, তখন তারই জ্ঞাতি ভাই দাউদ তাকে হত্যা করে দেয়। এবার দাউদকে আবার হত্যা করে এই মুজাহিদের যে অনুগামী ছিল তারা। এরপর দাউদের ভাই দ্বিতীয় মোহাম্মদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসে। এই দ্বিতীয় মোহাম্মদ শাহ খুবই শান্তিপ্রিয় শাসক ছিলেন, তিনি বিদ্বান ছিলেন, তাকে বলা হতো অ্যারিস্টটল। তার সময় দুর্ভিক্ষও হয়। এই দ্বিতীয় মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে অন্তঃকলহ বাধে। তার পুত্র ছিল গিয়াসউদ্দিন ও শামসুদ্দিন। এই গিয়াসউদ্দিনকে আমিরদের একজন নেতা ছিল, নাম ছিল কি, তাঘাল চিন। এই তাঘাল চিন কি করে? অন্ধ করে দেয়। সুলতান কাকে বানায়? শামসুদ্দিনকে। কিন্তু অন্যান্য যে আমিররা আছে তারা এই শামসুদ্দিনকে সুলতান বলে মানে না। কারণ কি, শামসুদ্দিনের মা দ্বিতীয় মোহাম্মদ শাহের বৈধ স্ত্রী ছিল না। ঠিক আছে, তারা তাঘেল চিনকে হত্যা করে এবং নতুন সুলতান হয় ফিরোজ। ফিরোজ তাজউদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসে কত খ্রিস্টাব্দে? 1379 খ্রিস্টাব্দে। তিনি বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন।
তার সময় তৈমুর ভারত আক্রমণ করে এবং তিনি কি করেন, তৈমুরের দরবারে দূত পাঠান। তিনি বিজয়নগর আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। এরপর 1403 খ্রিস্টাব্দেও তিনি বিজয়নগর আক্রমণ করেন, কিন্তু সেখানে তিনি পরাজিত হন। কার কাছে? প্রথম দেবরায়ের কাছে। প্রশ্ন আসতে পারে যে প্রথম দেবরায়ের কাছে কে পরাজিত হয়? তাজউদ্দিন ফিরোজ। কিন্তু তার এক সেনাপতি তুঙ্গভদ্রা দোয়াবের অনেক অঞ্চল দখল করে নিয়েছিল জন্য প্রথম দেবরায় একটি অপমানজনক সন্ধি স্বাক্ষর করেন এবং প্রথম দেবরায় নিজের কন্যার সাথে তাজউদ্দিনের বিবাহ দেন। ঠিক আছে। এরপর পুনরায় 1420 খ্রিস্টাব্দে তাজউদ্দিন বিজয়নগর আক্রমণ করে, কিন্তু সেই যুদ্ধে হেরে যায় এবং বিজয়নগর রায়চুর পুনরুদ্ধার করে। তিনি চোল এবং দাভোল বন্দর দুটির উন্নতি ঘটান। প্রশ্ন আসতে পারে চোল এবং দাভোল বন্দর দুটি কোথাকার? বাহমনি সাম্রাজ্যের। এর উন্নতিকে ঘটান তাজউদ্দিন ফিরোজ। এই তাজউদ্দিন ফিরোজ 1422 খ্রিস্টাব্দে মারা যান। তাজউদ্দিন ফিরোজ গুলবর্গার শেষ সুলতান ছিলেন। কারণ কি বলছি, তাজউদ্দিন ফিরোজকে হত্যা করে রাজা হয় তার ভ্রাতা আহমেদ শাহ 1422 খ্রিস্টাব্দে। তিনি বিদরের রাজধানী স্থানান্তর করেন। এর জন্য বললাম যে তাজউদ্দিন ফিরোজ গুলবর্গার শেষ সুলতান ছিলেন। কত খ্রিস্টাব্দে স্থানান্তর করেন? 1425 খ্রিস্টাব্দে। তিনি বিজয়নগরকে পরাজিত করেন, কোঙ্কনকে পরাজিত করেন, মালব রাজা হুসাং শাহকে পরাজিত করেন, কিন্তু তিনি গুজরাট অভিযানে ব্যর্থ হন। তিনি বিদ্বান ছিলেন। খোরাসানি কবি হাজারি এবং মৌলানা শরফুদ্দিনকে তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। তার সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়। তার দরবারে দক্ষিণী এবং পরদেশি আমিররা দুভাগে ভাগ হয়ে যায় এবং সেখানে দ্বন্দ্ব শুরু হয়। এরপরে সুলতান হন আলাউদ্দিন আহমেদ। তিনি উপাধি নেন দ্বিতীয় আলাউদ্দিন। তিনি বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়কে পরাজিত করেন। আলাউদ্দিনের পর সুলতান হয় তার পুত্র হুমায়ুন। হুমায়ুন খুবই অত্যাচার, তাই তাকে জালিমও বলা হয়। হুমায়ুনের পর সুলতান হয় তার নাবালক পুত্র তৃতীয় মোহাম্মদ। এবার আমরা মাহমুদ গাওয়ান সম্পর্কে জানি, যিনি বাহমনি সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। মাহমুদ গাওয়ান ছিলেন পরদেশি আমির। কি হয়, হুমায়ুনের মৃত্যুর পর সুলতান হয় তার নাবালক পুত্র নিজাম এবং এই সময় রাজ্যের ক্ষমতা থাকে রাজমাতা মাকদুমা জাহানের হাতে। মাকদুমা জাহান খাজা জাহান এবং মাহমুদ গাওয়ানের সাহায্যে শাসনকার্য পরিচালনা করতে থাকে। এরপর নিজামেরও মৃত্যু ঘটে। তারপর সুলতান হয় হুমায়ুনের আরেক নাবালক পুত্র তৃতীয় মোহাম্মদ শাহ এবং তৃতীয় মোহাম্মদ শাহের সময় সমস্ত ক্ষমতা মাহমুদ গাওয়ানের হাতে চলে আসে, কারণ রাজমাতা রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসে। এই সময় মাহমুদ গাওয়ান উজির পদ লাভ করে। প্রশ্ন আসতে পারে যে মাহমুদ গাওয়ান সর্বপ্রথম উজির পদ কার সময় লাভ করে? তিনি গোয়া কোঙ্কন দখল করেন। সঙ্গমেশ্বরের খালনা দুর্গটি তিনি দখল করেন। প্রশাসনিক এবং রাজস্ব বিভাগেও তিনি সংস্কার নিয়ে আসেন। তিনি জমি জরিপের ব্যবস্থা করেন। তার সময় তরফের সংখ্যা ছিল 8টি। প্রশ্ন আসতে পারে যে মাহমুদ গাওয়ানের সময় বাহমনি সাম্রাজ্যের তরফের সংখ্যা কটি ছিল? 8টি। তিনি বিদ্বান ছিলেন। তিনি গণিত ও চিকিৎসা শাস্ত্রের ছাত্র ছিলেন। বিদরে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান বানান। প্রশ্ন আসতে পারে যে বিদরে শিক্ষা প্রতিষ্ঠান কে বানায়? মাহমুদ গাওয়ান। তিনি দুটি বই লেখেন, দেওয়ান ই আসর, রেজাত উল ইনসা। কিন্তু এত গুণের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি যেহেতু পরদেশী ছিলেন, তাই তিনি দক্ষিণীদের ষড়যন্ত্রের শিকার হন এবং দক্ষিণী আমির নাম কি হাসানের ষড়যন্ত্রের শিকার হন। হাসান তৃতীয় মোহাম্মদ শাহকে বলেন যে তিনি শত্রুপক্ষের সাথে মিলিত হয়েছেন এবং তৃতীয় মোহাম্মদ শাহ সেই কথায় কান দিয়ে মাহমুদ গাওয়ানকে মৃত্যুদণ্ড দেন। মাহমুদ গাওয়ানের মৃত্যুদণ্ডের পর হাসান পরদেশি আমিরদের নির্বিচারে হত্যা করেন এবং শেষে তৃতীয় মোহাম্মদ শাহকে হত্যা করে ক্ষমতা নিজের হাতে নেন। এরপর হাসানকে হত্যা করেন হাবশি শাসকরা। বাহমনি সাম্রাজ্যে রুশ পর্যটক আসে কে? নিকেতিন। বাহমনি সাম্রাজ্যের পতন হয় 1527 খ্রিস্টাব্দে এবং এটি 5টি সাম্রাজ্যে বিভক্ত হয়। কি কি? এইখানে আমি সাম্রাজ্যের নাম, রাজার নাম, বংশের নাম এবং তাদের সাল কত সালে প্রতিষ্ঠিত হয় সেটি সব লিখে দিয়েছি। বেরার, বিজাপুর, আহমেদনগর, গোলকুন্ডা, বিদর। ঠিক আছে। এবার বেরারে ইমাদ শাহী বংশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কি করে? ইমাদ শাহ। বিজাপুরে আদিল শাহী বংশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কি করে? আদিল শাহ। আহমেদনগরে নিজাম শাহী বংশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কি করে? নিজাম শাহ। গোলকুন্ডা কুতুব শাহ বংশ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা কি করে? কুতুব শাহ। বিদরে বারিদ শাহী বংশ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা কি করে? আমির আলী বারিদ। এবার সাল বেরারের
1484, বিজাপুরের 1490, আহমেদনগরের 1490, গোলকুন্ডার 1518, বিদরের 1527। এটি অবশ্যই মনে রাখবে। এই ছিল বাহমনি সাম্রাজ্য সম্পর্কে ওয়ান শট ভিডিও। এটি যেহেতু ওয়ান শট ভিডিও তাই এখানে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলি খালি বলে দিলাম। এছাড়াও আমাদের চ্যানেলে আরও ওয়ান শট ভিডিও করে দেওয়া রয়েছে এবং আগামী দিনে আরও আসবে। তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের নাম ক্লাস 12 থার্ড সেমিস্টার ওয়ান শট ভিডিও। তোমরা যদি বাহমনি সাম্রাজ্যের ডিটেলসের ভিডিও দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। প্লেলিস্টের নাম ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।